আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগে আমাদের সম্মানিত আমাদের সকলের প্রিয় মুতহাব মহাপত আদনান হুজুরের স্ত্রীর কথাগুলো শুনুন। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন, আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। দর্শক, এখন শুনবো আমাদের আবু তাহাব মোহাম্মদ আদনানের হুজুরের কথাগুলো। আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না। ওর ক্ষমতা আছে, করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবে, এক কথা উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল, আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে, হাত মোজা এখন আমি বলতে চাচ্ছি যে হুজুরের কথা শুনে হাজারো যুবক এখন ভালো রাস্তায় আছে, ভালো হয়ে গেছে। আসলে এই হুজুরের পিছনে একটা এজেন্ট বাস্তবায়ন করার জন্য কিন্তু এই হুজুরের পিছনে লেগেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দুইটা পোস্টের মাধ্যমে আমরা হুজুরকে কখনোই খারাপ বলতে পারি না। খারাপ বলার জন্য যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকতে হবে। আমরা যতটুকু জানি, এই আবু তাহাব মোহাম্মদ আদনান হুজুরের স্ত্রীর ভাই আবু তাহাব মোহাম্মদ আদনান হুজুরের প্রতিষ্ঠানে ক্লাস করে, পড়াশোনা করে। তো আবু তাহাব মোহাম্মদ আদনান হুজুর যদি খারাপ হতো তাহলে সে তার বোনকে অবশ্যই বলতো। তো এগুলো আসলে সাজানো নাটক। আবু তাহাব মোহাম্মদ আদনান হুজুরের যে প্রতিষ্ঠানে যে ফ্রি মিক্সিং কথা বলা হয়েছে, এখানে তো সবাই পর্দা করে শালীনতার সাথে কিন্তু ক্লাস করতেছিল, এখানে তো খারাপ কিছুই দেখা যায় না। সো আমরা তাহলে এটাই নিশ্চিত ধরে নিতে পারি এটা ফেক ছিল। আবু তাহাব মোহাম্মদ আদনান হুজুর আসলে একজন ভালো মানুষ, একজন ভালো হুজুর। সবাই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।